আজ থেকে ঠিক 7 দিন পরে আপনাদের এনগেজমেন্ট হবে। কিন্তু পীর সাহেব, আপনারা যেতে পারেন। পীর সাহেব, আপনি যা বললাম তো আপনারা যেতে পারেন। কিন্তু তুমি যাও কবির, গাড়িতে গিয়ে বসো। আল্লাহ হাফিজ। আপা প্লিজ আমার কথা শোনো। যারা, তুমি এখান থেকে যাও। আমি কবিরের ব্যবহারের জন্য খুবই লজ্জিত। লজ্জা পাবার কোনো দরকার নেই। আর কি করা যাবে, এই বয়সে সবাই এই রকমই হয়। ভালোবাসা হোক বা ঘৃণা, যদিও দুটো অকারণেই হয়, কিন্তু তা অপরিসীম হয়। কিন্তু মুর্শিদ, আপনি তো যারাকে ভালো করেই চেনেন। ও তো ছোটবেলা থেকেই খুব জেদি। তাহলে ওর জেদকে সম্মতিতে পরিবর্তন করুন কাজী সাহেব। আপনারা আপনাদের সন্তানদের বোঝান, বলুন ওদের যে শাদী শুধু দুটো পরিবারকে এক করবার জন্য নয়, বরং আপনাদের ছেলে মানুষের জন্য। আমাদের কমিউনিটি যে দুভাগে বিভক্ত হয়েছে, তা জোড়া লাগানোর এই একটাই পথ খোলা আছে। আর এমনিতে আল্লাহ এই নিকাহ নামের ছোট একটা শব্দে এত ক্ষমতা দিয়েছেন যে অতীতের অনেক পুরনো ঘৃণা ও শত্রুতাকে ভালোবাসায় পরিণত করে। আমি কাল হজ করবার জন্য মক্কা মদিনা যাচ্ছি। ওদের দুজনের সুখের জন্য দোয়া চাইব। ইনশাআল্লাহ আমি 6 দিনের মধ্যেই ফিরে আসব। আরে আপনারা দূরে দাঁড়িয়ে কেন? এই খুশিতে একে অপরকে আলিঙ্গন করুন। আসুন। দামাদ মুবারক কাজী সাহেব। আপনাকেও অনেক অভিনন্দন। খায়ের মুবারক। যদি পীর সাহেব হুকুম না দিতেন, তাহলে তোমার আগে আমরাই এই সম্বন্ধ ভেঙে দিতাম যারা। কিন্তু উনি কোনো সাধারণ মানুষ নন যারা। আমাদের সবার থেকে বেশি উনি ইসলাম জানেন। সারা রাত জেগে থেকে আল্লাহর কাছে দোয়া করেন। তাই উনি যদি কিছু বলে থাকেন যারা, আমাদের ভালোর জন্যই বলেছেন। এদিকে আয় যারা, আমায় বিশ্বাস কর, আমি কবিরের মধ্যে কোনো খুঁত খুঁজে পাইনি। এটা কি ধরনের অসভ্যতা করলে তুমি আজ? আমি? হ্যাঁ তুমি। এরকম অদ্ভুত আচরণ কেউ করে কখনো পীর সাহেবের সামনে? আমার মতে পীর সাহেবকে মিথ্যে বলাটা আরো বেশি অপরাধ আব্বু। কি মিথ্যে বলেছি আমি? ভাবিকে তুমি কথা দিয়েছো আমার আর রুকসারের শাদী হবে, আর পীর সাহেব জিজ্ঞেস করে না বলে দিলে? আমি কাউকে কোনো কথা দিইনি। সামান্য একটা অধিকার দিয়েছিলাম, আর সেটাও তোমার মতামত না জেনেই। আর তাছাড়া এই বিয়েতে পুরো কমিউনিটির ভালো হবে, পুরো কমিউনিটির লাভ। এটা কেন ভাবছো না তুমি? আজ অব্দি তোর আব্বু তাই করেছেন যা তুই চেয়েছিস। এমনকি তোর কথা রাখতে গিয়ে উনি আমার কথাও শোনেননি। তাই আমার মনে হয় আজ ওনার খুশির কথা ভেবে আজ খুশি মনে তোর এই সম্বন্ধ মেনে নেওয়া উচিত। আল্লাহ ও ওনার ধর্ম আমাকে আমার ইচ্ছেতে শাদী করার অনুমতি দিচ্ছে আম্মি, আর তুমি বলছো আমি আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ওকে শাদী করব? তুমি কবিরের মধ্যে এমন কি দোষ দেখতে পাচ্ছ যা আমরা দেখতে পাচ্ছি না? আম্মি, দোষ কবিরের নয়, ওর চিন্তা ভাবনায় আছে। এমন ভাবনা যেটা কোনো ধর্মকে এগিয়ে না, বহু বছর পিছিয়ে নিয়ে যেতে চাইছে।
আম্মি হুম, দেখুন না, বিয়ের কার্ডটা কি সুন্দর। সে তো বটেই। তোমার পছন্দ হয়েছে? আজ যদি আম্মি আব্বু বেঁচে থাকতেন তাহলে রুকসার আর কবিরের এঙ্গেজমেন্টের এই কার্ডটা দেখে কত খুশি হতেন। আমরা আমি আব্বু থেকে কিছু কম নাকি? হুম, তোমরা দুজন সব সময় সুখে থাকো। আরে তোমরা এসে গেছো? সব ঠিক আছে তো? সব ঠিক আছে। পীর সাহেব এলেন না? আমি তো রাতের খাবার করে রাখলাম। না, উনি আজ বিশেষ কাজে মক্কা মদিনায় যাচ্ছেন। বললেন যে ফেরার পর আসবেন এখানে। ঠিক আছে। আব্বু, কবির আর রুকসারের এঙ্গেজমেন্টের কার্ড এসে গেছে। আপনি একবার দেখে নিন, যদি কোনো ভুল হয়ে থাকে। নিশ্চয়ই। ডিজাইনারের ফোন। আরে ওর তো আসার কথা ছিল। হ্যালো, হ্যাঁ আপনি কোথায়? বেগম, হ্যাঁ, কিছু ভুল ছাপা হয়েছে এই কার্ডে। আমি চাই তুমি ভালো করে দেখে নিয়ে নতুন করে কার্ড ছাপাও। তুমি চিন্তা করো না, আমি আবার ছাপার জন্য পাঠিয়ে দেব। এনগেজমেন্টের কার্ডে তুমি কি লিখেছো? তুমি জানতে আমি এর বিরুদ্ধে ছিলাম। তুমি নিজে বলেছিলে খেলাটা শুধু কাজী সাহেবের সঙ্গে খেলবে, কবিরের আশীর্বাদ রুকসারের সঙ্গেই হবে। তাহলে ওদের বাড়ির খেলাটা আমাদের বাড়িতে কি করে ঢুকলো? যে নামটা আমি কার্ডের উপরে লিখেছি সেটা আমার সিদ্ধান্ত নয়, পীর সাহেবের হুকুম। আলিনা, তুমি আর রুকসার কার্ডে সকলের নাম লেখা শুরু করে দাও। যাও। না ভাবি, আব্বু না কার্ডে কিছু পরিবর্তন করিয়েছেন। পরিবর্তন? কোনো ছোটখাটো ভুল হবে। দেখাও দেখি কোথায়। কার্ড তো আমি নিয়ে গেছেন, আমি নিয়ে আসবো? না 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 না, ছেড়ে দাও, আমি নিজেই ছাপাতে দিয়ে দেবেন। ঠিক আছে। দেখলি রুকসার, তোর আর কবিরের নিকাহ কতটা জরুরি আব্বুর কাছে। একটা সামান্য ভুলে উনি রাখতে চান না নিমন্ত্রণ পত্রে। আমি তোর জন্য খুব খুশি। কার্ড ছাপা হয়ে গেছে, এনগেজমেন্টের ব্যবস্থা চলছে। তুমি তো সব জানতে। বেশ ভালোই তো, এনগেজমেন্টের প্রস্তুতি চালিয়ে যাও। বাকি রইল এই কার্ড, তাই তো? দেখো, এর উপর থেকে দুলহা দুলহানের নাম বদলানোর জন্য তালাক তো আর করাতে হবে না। সামান্য ব্যাপার, প্রুফ চেকিং করে প্রিন্টিং প্রেসে পাঠিয়ে দাও, নতুন কার্ড চলে আসবে। আর আমাদের বৌমা জিনাত, ওর আনন্দটা যে মাটি হয়ে গেল তার কি হবে? রুকসারকে কি বলবো? রুকসারকেও সেটাই বলা হবে যা বাকিদের বলা হবে, যা সত্যি, যেটা পীর সাহেবের হুকুম। আর এই বাড়িতে আজ পর্যন্ত না কখনো পীর সাহেবের আদেশ অমান্য করা হয়েছে, না কখনো করা হবে।
আর কবির, ওকে কি করে সামলাবো, কি করে বোঝাবো? তুমি আমি দুজনেই জানি যে ও কাজী সাহেবের মেয়েকে পছন্দ করে না। পছন্দ অপছন্দের প্রশ্নই নেই বেগম। পীর সাহেব তো ঠিকই বলেছেন যে এই শাদিতে পুরো কমিউনিটির লাভ হবে। এই শাদি হলে কবিরের শহরের কাজী হওয়ার রাস্তা অনেক সহজ হয়ে যাবে। আর যদি জিনাতের কথা বলো, আমার বিশ্বাস তুমি ওকে নিশ্চয়ই বোঝাতে পারবে। না, যতক্ষণ আমি কবিরের মতটা জানছি, আমি জিনাতের কানে এই কথাটা তুলবো না। কবিরও পীর সাহেবের হুকুমের বিরুদ্ধে যাবে না। আমি এই কথাটা কবিরের মুখ থেকে শুনতে চাই। আর আপনাদের আম্মি আব্বুরা এই দায়িত্ব তাদের মুর্শিদ মানে আমাকে দিয়েছেন। আর আমার সিদ্ধান্ত হলো যে আজ থেকে ঠিক 7 দিন পরে আপনাদের এনগেজমেন্ট হবে। আমায় বিশ্বাস কর, আমি কবিরের মধ্যে কোনো খুঁত খুঁজে পাইনি। আজ অব্দি তোর আব্বু তাই করেছেন যা তুই চেয়েছিস। আজ ওনার খুশির কথা ভেবে আজ খুশি মনে তোর এই সম্বন্ধ মেনে নেওয়া উচিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার সাথে দেখা করতে চাই। কি বিষয়ে? আমাদের শাদির বিষয়ে। আমি তো না বলেই দিয়েছি। না তো আমিও বলছি, আর পরেও বলবো। যদি এই শাদিটাকে আটকাতে হয় তাহলে দেখা করতে হবে। কখন আর কোথায়? 1 ঘন্টা পর। অ্যাড্রেস আমি মেসেজ করছি। ঠিক আছে সারা, আমি তোমার সঙ্গে দেখা করতে আসছি 1 ঘন্টার মধ্যে। আর হ্যাঁ, আমার বন্ধু ইমরান, ও যাবে আমার সঙ্গে। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আম্মি, বলছি কিছুক্ষণের জন্য আমাকে বাইরে যেতে হবে, তাড়াতাড়ি ফিরে আসবো। কবিরও পীর সাহেবের হুকুমের বিরুদ্ধে যাবে না। তার মানে কবির এই শাদিতে রাজি আছে, তাই জারার সঙ্গে দেখা করতে গেল। আমি এনগেজমেন্টের সব ড্রেসেস এসে গেছে। দেখুন না কি সুন্দর লাগছে ওকে, আপনার হবু ছোট বউ। জিনাত, আমি এক্ষুনি আসছি। আমি আসুন না, শুধু 1 মিনিটের জন্য আসুন। আসুন না, আপনি বসুন এখানে। এবারে বলুন তো আম্মি, কেমন লাগছে কবিরের স্ত্রীকে? খুব মিষ্টি লাগছে তোমায়। কত ভাগ্যবতী আমি, আমার মতো এক মা হারা মেয়ে শ্বশুর বাড়িতে মা পেয়ে গেল। আমার দোয়া সবসময় তোমার সঙ্গে আছে রুকসার। আল্লাহ তোমাকে সুখে রাখুন। তোমাদের আব্বু আমার জন্য অপেক্ষা করছেন, আমাকে যেতে হবে। হে আল্লাহ,
আমি খুব বিপদে আছি, আমাকে আপনি সাহায্য করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হাই। হাই হাই। আমার মনে হয় আপনারা যদি একা কথা বলেন সেটা ভালো হয়। আমরা দুজন ওদিকে যাই। ওকে। কফি। বসো। আমাকে এখানে ডাকলে কেন? আমি তোমাকে শাদি করতে চাই না। এই কথাটা আমরা অন্যদেরকেও বলেছি, একে অপরকেও বলেছি। আমাকে এখানে ডাকলে কেন সেটা বলো। আমাদের দুজনকেই মিলে এই শাদি আটকাতে হবে। আমাদের দুজনকে মিলেমিশে? আর কিছু? যদি আমার আব্বা আর তোমার আব্বু নিজেদের শত্রুতা ভুলে একসাথে আসতে পারে আমাদের শাদি করানোর জন্য, তাহলে আমরা দুজন কেন একসাথে হতে পারি না এই শাদি আটকানোর জন্য? সম্ভব হতে পারে। তোমার কথা সম্ভব হতে পারে যদি আমার আব্বু, তোমার আব্বা, আমার আব্বু যদি আমাদের রাজি করানোর জন্য হাত মেলাতে পারেন, তাহলে আমরা রাজি না হওয়ার জন্য কেন এক হতে পারবো না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা কোনো পরিস্থিতিতেই এই শাদি হতে দেব না, তাই না? হ্যাঁ, একদম। তুমি আমার সাথে হ্যান্ডশেক করে হাত ধুলে কেন? কারণ তুমি আমার কাছে না মেহরাম। না মেহরাম? তার মানে? একজন অপরিচিত। তাহলে তুমি হাত ধুলে আমি মেহরাম হয়ে যাব? মেহরাম শুধুমাত্র পরিবারের লোকজন হয়, আর না মেহরামকে মেহরাম করার জন্য নিকাহ করতে হয়। আমি হাত ধুলাম এই কারণে যাতে আমার অপরাধ ধুয়ে যায়, ব্যাস। আল্লাহকে অসংখ্য ধন্যবাদ যে আমি তোমাকে শাদি করছি না। আমিও এই ব্যাপারে সৌভাগ্যবান। বাড়ি ফিরেই নামাজে বসতে হবে আমাকে, আল্লাহকে ধন্যবাদ জানাতে হবে তোমাকে আমি শাদি করছি না। হ্যাঁ, তাতে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শান্ত হন। বসুন, আপনি বসুন, বসুন বসুন। এর থেকে ভালো তোমাদের দুজনের নিকাহ করে নেওয়া, তাহলে আমাকে তোমার হাত ধোয়াতে হতো না বারবার। তোমরা দুজনে তোমাদের সীমা ছাড়িয়ে যাওয়ার আগে আমি তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আর কদিন পরেই তোমাদের এনগেজমেন্ট হতে চলেছে একে অপরের সঙ্গে। ক্যান্সেল হয়নি। বেসিক্যালি আমরা এখানে এই জন্য এসেছি যাতে এনগেজমেন্টটা ভাঙতে পারি, তাই না? হ্যাঁ, তো কোনো প্ল্যান আছে তোমাদের? কিছু ভেবেছো তুমি? না, কিন্তু আমাদের এমন কিছু করতে হবে যার রিয়াকশনে আমাদের আম্মি আব্বা পীর সাহেবের কাছে গিয়ে ওনার কাছে রিকোয়েস্ট করে যে এই শাদি যেন না হয়। একটা প্ল্যান আছে আমার কাছে, তাহলে শোনো। কাজী সাহেব, যারা হুমকি দিয়ে গেছে যে কোনোভাবেই এই শাদি ও করবে না। স্বার্থপর হয়ে গেছে ও, শুধু নিজের কথা ভাবছে। ও তো আমাদের খুশির কথা ভাবেই না। এটা সত্যি না আম্মি? আম্মি, তোমাদের খুশির চিন্তা আমার আছে। তুমি যেমন চাইছো
তেমনই হবে। জারা, আব্বা, আমি এঙ্গেজমেন্টের জন্য তৈরি। কি বলছিস তুই? আরেকবার বল। তুমি এখানে এসো, এসো। আব্বা, তুমিও আসো। আমি তোমাদের কথা বুঝতে পেরেছি আম্মি। আমি অনেক ভেবেছি, তারপরে ভাবলাম বড়দের সিদ্ধান্ত খারাপ মনে হলেও তাদের কথা শুনলেই ছোটদের সবসময় ভালো হয়। আর তার উপর এটা তো পীর সাহেবের সিদ্ধান্ত, আর যদি কিছু অসম্পূর্ণ থাকে তাহলে তার দুয়ায় সম্পূর্ণ হয়ে যাবে। কি আব্বা, আমি ঠিক বলেছি তো? হ্যাঁ মা, আল্লাহ চাইলে সব ঠিক হবে। কিন্তু তুমি খুশি তো?